বাচ্চারা ফল খেতে পছন্দ করে না। এইভাবে যদি ওদের দিকে দেওয়া যায় তাহলে ওরা 1 কাপের জায়গায় 4 কাপ চেয়ে খাবে। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। সাবুদানার এই ডেজার্টটি বানানোর জন্য কড়াইতে প্রথমে কিছুটা জল নিয়ে নিলাম। এরপরে এতে দিয়ে দেব পরিমাণ মতো সাবু। সাবুটাকে ফুটতে দেব। যতটা পরিমাণ সাবু থাকবে তার ডবল জল দিতে হবে। আর মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সাবুদানাটা কড়ার নিচে লেগে না যায়। নেড়ে চেড়ে সাবুটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে যাওয়ার পর এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। সাথে সাথেই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব, তা না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে সাবুগুলি খেতে খুব একটা ভালো লাগবে না। এইভাবে সেদ্ধ সাবুগুলিকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা দুধ। দুধটাকে আগে থেকে আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। সেটিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 ঘন্টা। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সাবুর সাথে দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুটা স্ট্রবেরি নিয়েছি, কিছুটা আঙুর নিয়েছি, একটি আপেল নিয়েছি, বেদানা একটি, তরমুজ নিয়েছি কিছুটা, আর নিয়েছি কলা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারেন। ফলগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। টুকরো করে কেটে এই সাবুদানার সাথে মিশিয়ে নেওয়া ফলগুলি কেটে নিয়েছি। পরিষ্কার জলে ধুয়ে ফলগুলিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইবারে সাবুদানার সঙ্গে দুধ দিয়ে যেটা মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে সমস্ত রকম ফলগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি কোনো রকম মিষ্টি ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনি, গুড় কিংবা মধু যে কোনো একটি ব্যবহার করতে পারেন। তবে না ব্যবহার করলেও ফলের যে মিষ্টি আছে তার সাথে খেতে এটি ভালোই লাগে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা সবজা বীজ বা তুলসীর বীজ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতেই কতটা লোভনীয় হয়েছে। এটি এইভাবে খাওয়া যায়, তা না হলে ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে ঠান্ডা করেও খেতে আরও বেশি ভালো লাগবে। চাইলে এখানে কিছুটা আইসক্রিম যোগ করা যেতে পারে কিংবা কনডেন্স মিল্কও ব্যবহার করা যেতে পারে। এইবারে আমি বাটিতে এগুলিকে নিয়ে নেব। আমি এইভাবে আইসক্রিম কাপের মধ্যে নিয়ে পরিবেশন করেছি। আপনারা যে কোনো পাত্রেই পরিবেশন করতে পারেন। চাইলে ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটসও দিতে পারেন। দেখতে অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ। খুব সহজে একটি হেলদি ডেজার্ট তৈরি হয়ে গেল, যা পেটও ভরবে। পেট ভরার সাথে সাথে বাচ্চারা কিছুটা পরিমাণ ফলও খাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।